হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ভারতের ভূগোল সম্পর্কে জানব। পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হলো আমাদের এই ভারত। তার আগে আরও 6টা দেশ আছে, সেটা পাশেই লেখা আছে। প্রথম রাশিয়া, দ্বিতীয় কানাডা, তৃতীয় চীন, চতুর্থ ইউনাইটেড স্টেটস, পঞ্চম ব্রাজিল, ষষ্ঠ অস্ট্রেলিয়া এবং সেভেন্থ হচ্ছে আমাদের ইন্ডিয়া। এরিয়ার দিক থেকে 32,87,263 বর্গ কিমি। পৃথিবীর মোট স্থলভাগের 2.42% ভারতে অবস্থিত। এবার আমরা একটু ম্যাপটা দেখে নিই। দেখো, এটা পুরো পৃথিবীর ম্যাপ আছে, সেখানের মধ্যে এই যে স্পেসটা আমি একটু ডিপ করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভারত। এই ভারতে যে স্থানটা অবস্থিত আছে সেটা হচ্ছে 2.42%। ভারত হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে। প্রথম হলো চীন। ভারতের মধ্যে 28টি রাজ্য আছে, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। যদি আমরা ভারতের ম্যাপ দেখি, পৃথিবীর ম্যাপের মধ্যে নর্থ ইস্টে ভারতের অবস্থান। অক্ষাংশগত দিক থেকে ভারতের অবস্থান হলো 8°4' উত্তর থেকে 37°6' উত্তর। দ্রাঘিমাংশ অনুযায়ী ভারতের অবস্থান 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব পর্যন্ত। এবার বলে দিই অক্ষাংশ দ্রাঘিমাংশটা ঠিক কী। অক্ষাংশ এরকমভাবে আমাদের এটা পৃথিবীতে যে এই দাগটা হয় এটা অক্ষাংশগতভাবে বিভক্ত, আর যখন এই পৃথিবীরই লম্বভাবে যে দাগগুলো হয় সেগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। মনে থাকবে? আচ্ছা, এটা আমাদের ভারতের মানচিত্র। এটা হচ্ছে ভারতের মানচিত্রের উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক এবং এটা পশ্চিম দিক। এই উত্তর থেকে দক্ষিণ দিকের দূরত্ব হলো 3214 কিলোমিটার এবং এই পূর্ব থেকে পশ্চিমতম যে বিন্দুটা আছে এদের মধ্যেখানের দূরত্ব হলো 2933 কিলোমিটার। এবার যদি আমরা সমগ্র স্থানের সীমানা দেখি, তাহলে সেই সীমানার দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার। আর যদি কোস্টাল সাইডের যে আমাদের উপকূলবর্তী সীমানা আছে সেটা হলো 7,516.6 কিলোমিটার। ভারতের নর্থ পয়েন্ট অর্থাৎ উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল এবং দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবরের কাছে এখানে অবস্থিত। এবং পশ্চিমতম বিন্দু হলো গৌরমাতা, যেটা গুজরাটে অবস্থিত, এবং পূর্বতম বিন্দু হলো কিবিথু, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। ইন্দিরা পয়েন্ট হচ্ছে আমাদের এই গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। আর যদি স্থান বলা হয় দক্ষিণতম স্থান কোনটা, তাহলে হবে কন্যাকুমারিকা অন্তরীপ, যেটা আমাদের তামিলনাড়ুতে অবস্থিত। মোট 7টি দেশের সাথে আমাদের সীমানা স্পর্শ করেছে। এই 7টি প্রতিবেশী দেশ হলো পাকিস্তান, আফগানিস্তান, চীন, ভুটান, নেপাল, বাংলাদেশ এবং মায়ানমার। বাংলাদেশ ও মায়ানমার পূর্ব দিকে অবস্থিত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, ভুটান, নেপাল এগুলো সব উত্তর দিকে অবস্থিত। এখানে দেশ এবং সেই দেশগুলি কোন কোন রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে তার নাম এখানে আছে। পাকিস্তান 4টি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে: পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, জম্মু অ্যান্ড কাশ্মীর। পাকিস্তানের যে সীমানা সেটা হলো 3,323 কিলোমিটার ভারতের সাথে। আফগানিস্তান শুধুমাত্র একটি রাজ্যকে স্পর্শ করেছে, 106 কিলোমিটার। সবথেকে কম সীমানাযুক্ত দেশ হলো আফগানিস্তান, জম্মু অ্যান্ড কাশ্মীরকে স্পর্শ করেছে। চীন 3,917 কিলোমিটার, মোট 5টি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে আছে: জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশ। নেপাল 5টি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে আছে: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গ। মোট 1,751 কিলোমিটার। ভুটান মোট 4টি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে আছে: সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম এবং অরুণাচল প্রদেশ। মোট 699 কিলোমিটার স্থান জুড়ে। এটি সব থেকে শান্তিপূর্ণ আমাদের যে সীমানা সেটি হচ্ছে ভুটানের সাথে। বাংলাদেশ 5টি রাজ্যের সাথে যুক্ত আছে, সীমানা স্পর্শ করে আছে: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং এর দৈর্ঘ্য হচ্ছে 4,096 কিলো। সব থেকে দীর্ঘতম সীমানা স্পর্শকারী দেশ হলো এই বাংলাদেশ। মায়ানমার 4টি রাজ্যের সাথে 1,643 কিলোমিটার। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে।
যেগুলো হলো গুজরাট, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, ছত্তিশগড়, মিজোরাম, রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, যেটাকে তোমরা এরকম একটা শর্ট ট্রিক ব্যবহার করেও বলতে পারো গুজরাট, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, ছত্তিশগড়, মিজোরাম, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, অর্থাৎ GMTCM RWG। ভারতে 2টি দ্বীপ আছে, লাক্ষাদ্বীপ এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপ আরবিয়ান সিতে অবস্থিত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত। লাক্ষাদ্বীপ অনেকগুলি দ্বীপ নিয়ে গঠিত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অনেকগুলি দ্বীপ নিয়ে গঠিত। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাবারাত্তি এবং আন্দামান এন্ড নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার। এবার আসবো আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাইন। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাইন হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব, অর্থাৎ 0 ডিগ্রি যে আমাদের দ্রাঘিমাংশ আছে সেটাকে আমরা প্রমাণ সময় মনে করি। ভারতবর্ষে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাকে প্রমাণ সময় ধরা হয়। এই দ্রাঘিমা রেখাটি গ্রিনিচের প্রমাণ সময় অর্থাৎ GMTর থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়া নামে আমি একটা পয়েন্ট রেখেছি যেখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে। আমাদের 28টি রাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের বৃহত্তম রাজ্য স্থানের দিক থেকে বা এলাকার দিক থেকে সেটা হলো রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্য পপুলেশন বা জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ এবং উপকূলবর্তী বৃহত্তম রাজ্য হলো গুজরাট। ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া এরিয়া ওয়াইজ, আর ক্ষুদ্রতম জনসংখ্যাবহুল বা জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম। এডুকেশনাল রেট যদি বলি আমরা, শিক্ষাগত হার, সেটা ভারতের শিক্ষাগত হার হচ্ছে 76.32%। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আরও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। পরে আমি এই ধরনের টপিক নিয়ে আবারও আসবো।